হ্যালো এভরিওয়ান, মিডিয়া মুভমেন্টসের আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে আমরা আবার চলে এসেছি আজকে। তো আজকে রিয়াকশন ভিডিওটা আজকে এখন পুরো একদম দমদার হতে চলেছে, কারণ আজকে রিয়াকশন ভিডিও হচ্ছে নান ওভার দেন মানে সব থেকে মানে আমাদের ফেভারিট সুপার হিরো মানে বলতে পারো, সব থেকে স্ট্রংগেস্ট সুপার হিরো বলতে পারো। একদম একদম এই বছরে ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি যদি বলা হয় সুপার হিরো রিলেটেড, সেই মুভি সেইটার ট্রেলার এসে পড়েছে একদম আমাদের সামনে। এই একদম ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট হয়েছে হাতে এসেছে। হ্যাঁ, তো তোমরা বুঝতে পারছো সে কে, আমাদের নান আদার দেন সুপারম্যানের ট্রেলার এসে পড়েছে। তো এর আগে হচ্ছে ট্রেলারও এসছে, তো এটা ফাইনাল অফিশিয়াল ট্রেলার, ফাইনাল ট্রেলার না না ট্রেলারও এসেছিল একটা, টিজারের পরে ট্রেলার আসছে। আচ্ছা ঠিক আছে, এটা ফাইনাল ট্রেলার। তো স্নিক পিকও আসছিল, তোমরা জানো যারা হচ্ছে মানে ফলো করে থাকো, তো ইয়েও এসেছিল বিহাইন্ড দ্য সিন। তো সেখানে জেমস গানের মানে প্যাশন, সেটাকে নিয়ে তার ড্রিম, সেটা ভালোভাবে সেখানে এক্সপ্রেস করেছে আর কি সে। তো আমার তো স্নিক পিক যেটা বিহাইন্ড দ্য সিন ছিল, ওটাও দেখে বেশ ভালো লাগছে আর কি। তো মানে বোঝা যাচ্ছে যে উনি এই প্রজেক্টটা নিয়ে আর কি যথেষ্ট প্যাশনেট, সেটা বোঝা যাচ্ছে। তো আর কি এখন আর কোনো কথা বলছি না, আগে প্রথমে আগে দেখি, তারপরে পরে ডিসকাশন করা হবে। হ্যাঁ ঠিক আছে গাইস, তাহলে আর ইউ রেডি? সৌমিত, আর ইউ রেডি? একদম 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 একদম। তাহলে শুরু করা যাক আমাদের खतरनाक 3 2 1 स्टार्ट। क्या तुम सच में ये करना चाहते हो? तुम सुपरमैन बनकर मुझे इंटरव्यू दोगे? बिल्कुल। लुइस लेन रेडी? हाँ पूछो जो पूछना। सुपरमैन, हाल ही में तुम पे काफी उंगलियां उठी और सवाल किए गए। मुझे नहीं लगता इतना भी नहीं, कुछ हुआ। बहुत ज्यादा हुआ है। आज रक्षा मंत्री ने कहा वो तुम पे इंक्वायरी बिठाने वाले हैं। तुम्हें ये मजाक लग रहा है? मैंने तो एक जंग रोकी। शायद मैंने रोकी है। तुमने एक देश में अवैध प्रवेश मुझसे ऐसे पेश आओगे? सुपरमैन, এখানে ঘটনাটা ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত যাবে না। लेक्स लूथर मैं किसी की भी तरफ नहीं हूँ, मैं किया जो मुझे सही लगा, जिसमें सबकी भलाई थी। वो यही भाई इंटर लेवल तो एक सोचती क्या होगा? लोगों की जान को खतरा था। हे बारे, मुझ पे ध्यान दो। हेवी लग मिस्टिक ऊपर गया तो ও ক্রিপ্টো নাইস। এই পার্টটাই যেখানে হাত ধরে বসে থাকে রোবটটা, মেটামরফো থাকে। ये तुम कौन हो? सुपरमैन वो इंसान नहीं, कुछ और है जो किसी तरह दुनिया भर, और मुझे ये बिल्कुल मंजूर नहीं। बाय ग्रीन लैंटर्न हॉकगार्ड। नाइस भाई, तुम एक पेट पेरेंट भी हो? নাইস নাইস, ভালো ছিল ভাই। মানে তুই না মানে দেখে নি, ট্রেলারটা দেখে নি, তুই বুঝতে পারবি পুরো যে একেবারে এটা জাস্ট জেমস গান এরকম করতে পারে, জেমস গানেরই মুভি এটা। মুভিটার মানে এপিকনেসটা কত বড়, আমি প্রথমে কত বড় দেখ, এই মুভির সাথে রিলিজ হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ফোর। না মুভির সাথে বলছে মানে একই মান্থে, একই মান্থে। হ্যাঁ ঠিক আছে, এবার এগুলো বাদ দিয়ে এখন মানে প্রত্যেকটাই ভাই নিজের মানে যে ইশা আছে সেটাতে টপ, মানে নিজের স্টোরি লাইনে, নিজের গ্রাউন্ডে আর কি, প্রত্যেকটা আর কি সেই আর কি মানে এক্সেভার কারেক্ট প্রত্যেকটা। জুরাসিক ওয়ার্ল্ড ছেড়ে দিলাম, ও ধর হচ্ছে তোর ডাইনোসর বা এই টাইপের জিনিস নিয়ে, কিন্তু এই যে ফ্যান্টাস্টিক ফোর আর হচ্ছে সুপারম্যান, মানে দুটাই হচ্ছে সুপার হিউম্যান লেভেলের মুভি। এবার মানে দুটো যখন ক্ল্যাশ করবে ভাই, সিনেমা হলে কোনটা লাগাবে? আমি সেটা নিয়ে আমি তো এটা বুঝতেছি, একই মাসে দুইটা ব্যাঙ্গার এইদিকে পুরো একদম মার্ভেলের এত বড় একটা মুভি, এই মার্ভেলের এই বছর সবথেকে বড় মুভি ফ্যান্টাস্টিক ফোর, যেখানে ডুমকে দেখাবে, প্লাস এখানে ডিসির সবথেকে বড় মুভি। তুই বুঝতে ব্যাপারটা কি ক্ল্যাশ হবে।
ভাই ভয়ঙ্কর লেভেলের হবে। সেই হবে, আমি তো ভাই বিশাল এক্সাইটেড ভাই। আমার মনে হয় এরকম করতে হবে, মানে ইসে দেখে বেরোবো, কি বলে মানে আগে মনে হয় সুপারম্যানটা আছে, আগে সুপারম্যান আসবে তোর ফ্যান্টাস্টিক ফোর তোর 25 তারিখে, জুলাইয়ের 25। এবার এটা দেখে বেরাবো, পরের সপ্তাহে এসে ফ্যান্টাস্টিক ফোর। ভাই ফ্যান্টাস্টিক ফোর, হ্যাঁ মাসটা ভাই একদম ভাই ভয়ঙ্কর হ্যাকটিক হবে ভাই, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। আমি মানে একেবারে সেই মুভি। আমি এর আগে টিজার দেখলাম যখন সুপারম্যানে, এত এক্সাইটেড ছিলাম না সত্যিকারে। এবার এটা দেখে আমার ভাই হেভি লাগছে ভাই, মানে তুই দেখবি মানে কেমন একটা যেন মানে মানে খুব এপিক লাগে ব্যাপারটা, দেখবি কালার গুলো, কালার গ্রেডিংস গুলো একটু ব্রাইট, একটু ডিলাইটফুল ব্যাপারটা। তারপর তোর এখানে সুপারম্যানকে একটু তোর ইসের মতো করে, মানে ওই গড লাইক এন্টিটি না, একটু মানে মানে মোর দ্যান হিউম্যান, একটু নরমাল মানুষের মতো করে ইসে করা আছে। হ্যাঁ ওকে মানে এখানে ইয়ে করা আছে, ওকে প্রেজেন্ট করা, তার মধ্যে হিউম্যানদের সঙ্গে একটা বন্ডিং এটাও দেখানো আছে। হ্যাঁ সেটাই সেটার জন্য এরকম করা নিশ্চয়। না ভাই আমি বলবো সত্যি, আমার মনে হচ্ছে এখন যত মানে আস্তে আস্তে এখন মনে হচ্ছে মানে হাইপ আস্তে বাড়ছে, এখন মনে হচ্ছে না ঠিক আছে, মানে জেমস গানের যে মেইন যে ওর যে এইম যেটা, ওইটা এখন মানে বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, আমরা তো সত্যি খুবই এক্সাইটেড। এইটা দেখে আমি সত্যি কথা জেনুইনলি আমি এই মুভির জন্য এক্সাইটেড হলাম। আমি হয়তো দেখতাম একটু লেট করে দেখতাম, কিন্তু এটা দেখে জেনুইনলি টিজার যখন আসলো তখন একটু মোটামুটি অত একটু আমি একটু স্কেপটিক্যাল ছিলাম, তারপরে একটা ট্রেলার আসলো একটু লেন্দি, তারপরে একটা স্নিক পিক দিল, স্নিক পিকটা দেখার পরে আমি ট্রেলার থেকে ওটা আরো বেশি ভালো লাগছে স্নিক পিকটা। তারপরে এখন যা দিল ব্যাঙ্গার, আমরা এর আগের পডকাস্টে আলোচনা করছি যে হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরের যা ট্রেলার মানে ড্রপ করছে, তো এবার ডিসির তরফ থেকে সুপারম্যানের একটা দারুণ একটা ব্যাঙ্গার ড্রপ করতেই হবে ডিসি কে। তো এটা সত্যি ছিল এরকম, সত্যি ভালো ছিল। তুই দেখ মার্ভেলেরও এটা একটা টপ নচ মুভি ফ্যান্টাস্টিক ফোর, মানে এটা খুব ভাইটাল জিনিস ওদের ইউনিভার্সের জন্য। তুই ভাব এই ডুমসডে কে সেটআপ করছে ফ্যান্টাস্টিক ফোর, তুই ভাব ফ্যান্টাস্টিক ফোর এত বড় একটা মুভি। হ্যাঁ, এদিকে ডুবে যাওয়া ডিসি কে তুলে ধরার জন্য জেমস গান এই প্রথম তার মিসাইল লঞ্চ করবে সুপারম্যান, একদম মানে কত বড় একটা ইমপ্যাক্ট ফেলতে হবে যাতে মানে মানে আমি চাই দুটোই জানি এপিক হোক, মানে মানুষ যেন কোনটা ছেড়ে কোনটা দেখবে সেরকম করতে না, ঠিক আছে। আর ক্ল্যাশ যদি টপ করে যদি না হয় তাহলে কি মজা না বল। হ্যাঁ ভাই সেইটাই। এই মানে ওই সপ্তাহে এরকম যাবে ভাই, এটা করলি রিঅ্যাকশন, ওইটা করলি রিঅ্যাকশন, এই সিনেমা কেমন লাগলো, এই চলবে ভাই আমাদের তো সেই কাজ বেড়ে যাবে একেবারে, তিনটা মুভি আসতেছে একই মাসে, তার উপরে এখন তুই কালকে দেখছিস কতগুলো ট্রেলার রিলিজ করছে, আমরা তো অনেক ট্রেলার আমরা রিঅ্যাকশন করি না। ভালো আরো একটা মুভি আছে যেমন নোবডি ট্রেলার এসেছে, এখন ওটা লোক দেখবে না, কিন্তু আমার তো ভালো লাগে, এবার ওটা দেখতে পারা। ওয়ান যে পার্ট, সেকেন্ড পার্ট ট্রেলার এসেছে খুব ভালো। তাছাড়াও আরো ভালো অনেক ইস্যু এসেছে। আরেকটা ওই ডাউন সিনড্রোম রিলেটেড, মানে এরকম বাচ্চাদেরকে স্পেশাল চাইল্ড যারা আছে তাদের রিলেটেড একটা মুভি রাজপাল যাদব দেখলাম একটা বের করেছে কালকে, ওটা ট্রেলার দিয়েছে, সেটাও দেখলাম। তবে কোনো চিন্তা নেই, এই সপ্তাহে পডকাস্ট এগুলো সবকিছু নিয়ে আলোচনা করা হবে। আমরা ট্রেলার রিঅ্যাকশন করতে পারিনি, তার কোনো সে নিয়ে কোনো চিন্তা নেই। এই সপ্তাহের পডকাস্টে আমাদের ওই সব কন্টেন্ট ভরিয়ে দেব হ্যাঁ, এই সপ্তাহের পডকাস্টের জন্য টিউন থাকো তোমরা, নোটিফিকেশন যেন সবসময় অন থাকে, কমেন্ট যেন ফুল স্পিডে এই ভিডিও লঞ্চের সাথে সাথে বোমের মতো যেন ফেটে চলে আসে। ওই জন্যই তো বলি সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব, আর এই যে বেলে যে অল নোটিফিকেশন ওটা একটু ক্লিক করে রাখো। হ্যাঁ সেইটাই, ঠিক আছে গাইস, তাহলে আজকে মতো এখানেই থাক, সবাই রেডি হও, আসছে সুপারম্যান, আসছে ব্যাঙ্গার, আসছে ফ্যান্টাস্টিক ফোর, খেলা হবে এখনই ক্যালেন্ডারে, এখনই জুলাইয়ের এখনই ডেট গুলো মার্ক করে রাখো, প্রতি সপ্তাহে মানে কিছু না কিছু আসবে জুলাই। হ্যাঁ তাই তো মনে হয়, খতরনাক হবে। ও আরেকটা খবর আছে যেটা আমরা করতে পারিনি, আয়রন হার্টস এর একটি ট্রেলার ড্রপ করা হয়েছে,
তো ওইটা আমরা আমাদের একটা পার্সোনাল কিছু কারণের জন্য আমরা হচ্ছে এখন রিয়াকশন করতে পারলাম না, কিন্তু এই সপ্তাহে পডকাস্টে সেই নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কানেক্টেড থাকো আমাদের সঙ্গে, আর কমেন্ট সেকশনে কমেন্ট প্লিজ করো। তোমরা কমেন্ট করো না, এটাই খুব খারাপ লাগে। তো কমেন্ট করো, কমেন্ট করলে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা তোমাদের পছন্দ হচ্ছে কোনটা হচ্ছে না। হ্যাঁ সেটাই, কিসের ট্রেলার করব, কি ধরনের চাইছে তোমরা, সেই টাইপের ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো। তোমরা চাইবে তোমাদের হয়তো এন্টারটেইন করতে পারবে। ঠিক আছে, একদম আজকের মতো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। তাহলে টিল দেন গুড বাই। পডকাস্টের জন্য রেডি থাকতে হবে। ঠিক আছে, চল রাখলাম।